মাঝে মাঝে এরকম একটা বোধ কাজ করে, বিশেষ করে সন্ধ্যের পর, রাত্রের দিকে তো অবশ্যই, যে বোধহয় আমার পেছনে কেউ আছে। এটা আবার কি কথা বলছেন দিদি? এটা তো সবারই ভয় লাগে। এর মধ্যে আবার আপনি কি খুঁজছেন? না ভাই, এর মধ্যে আমি আলাদা করে কিছু খোঁজার চেষ্টা করছি না, বরং আমি উল্টোটাই বলতে চাইছি। শুধু সন্ধেবেলা বা রাত্রের দিকে ভয় পেলে পরে, মানে পেছনে কেউ আছে বা কিছু এরকম বোধ হলে পরে ভয় পাওয়ার খুব একটা বিশেষ কারণ থাকে না, যদি না সেটা একটা অতিরিক্ত বাড়াবাড়ি পর্যায় বা স্পেশালি আরও কিছু চিহ্ন সামনে থাকে। কেমন চিহ্ন? যেমন বাড়ির উঠোনে বা ছাদে বা খোলা জায়গায় একটু অতিরিক্ত পরিমাণে কালো পালক, বিশেষত কাকের পালকই আমরা কালো বলে জানি, যাই হোক যে কোনো কালো বা কালোর দিকে যায় এরকম পালক পড়ে থাকা প্রবণতা, বা বেশি পরিমাণে, হয়তো আগে দেখা যেত একটা দুটো পড়ে থাকছে, এখন হয়তো তার থেকে বেশি পড়ে থাকছে, এটা হতে পারে। দ্বিতীয়, যেগুলো আমি ভিশনে পেয়েছি আমি সেগুলো বলছি, হয়তো সবার সঙ্গে একই জিনিস যে 100% মিলবে সেটা নয়। দ্বিতীয়, দিনের বেলা, নর্মাল দিনের বেলা নিজের ঘরেই, যে ঘরটা নিজের একদম পরিচিত, সেই ঘরে বসে থাকার সময় হঠাৎ করে মনে হলো পেছন থেকে কেউ, সাপোজ কেউ আছে, সামথিং কেউ আছে, বা পুজো করতে বসা বা খুব মন দিয়ে কোনো একটা কাজ করা হচ্ছে বা মন দিয়ে কিছু পড়া হচ্ছে, মোট কথা মনোযোগ দিয়ে কিছু করা হচ্ছে, সেই সময় হঠাৎ করে কল্পনাতে কোনো সাউন্ড শোনা বা কোনো হাওয়া একঝোঁকে পাস করা, হঠাৎ একটা হাওয়া সাডেন পাস করে গেল, বা হঠাৎ মনে হওয়া যে সামনে বোধহয় দুটো চোখ বা কালো মতন কোনো ছায়া বা কোনো ধোঁয়া বা কোনো গন্ধ, যেটাতে মনোযোগটা হঠাৎ করে ভেঙে যাওয়া এবং একটু ভয় পেয়ে যাওয়া। নিজের ঘরে বসে দিনের বেলা, দিনে দুপুরে এরকম যদি ঘটনা ঘটে, তাহলে তো সেটা ওই নর্মাল ভূতের গল্প শুনে বা ভূতের সিনেমা দেখে ভয় পেয়ে যাওয়া, বা ছোট বাচ্চারা বা বড়রা যারা একটু ভীতু স্বভাবে, তাদের ভয় পেয়ে যাওয়া আর এই ভয় পেয়ে যাওয়া দুটোর মধ্যে একটু তফাৎ হয়ে যায়। তো আমি এই ধরনের ভয় পেয়ে যাওয়ার কথা বলছি, যেটা আমি ভিশনে পেয়েছি। বিশেষ করে এই গন্ধ পাওয়া, মাছের কাঁটা এদিক ওদিক পড়ে থাকা, এই জাতীয় ব্যাপারগুলো যাদের সঙ্গে ঘটছে, আজকের রিডিংটা স্পেশালি তাদের জন্য। এবং কিছু আনক্যানি ফিলিংস হওয়া। আনক্যানি ফিলিংস বলতে কিরকম ধরনের ফিলিংস? কোনো এমন কিছু আওয়াজ শোনা যেটা সেই সময় ইম্পসিবল, কোনো এমন কিছু ঘটে যাওয়া যেটা হঠাৎ করে ভয় পাইয়ে দেওয়া, তারপরে হয়তো নিজে এতটাই বাস্তববাদী বা নিজে এতটাই রিয়েলিস্টিক ওয়েতে চলেন আপনি যে নিজে কিছু কারণ খুঁজে বের করার চেষ্টা করলেন যে এটা কেন হচ্ছে, কিন্তু কোনো রকম কারণ খুঁজে বের করতে পারলেন না। তো তাদের জন্য, সেই সমস্ত মানুষদের জন্য এই রিডিং। ভিশনে আমি এই পর্যন্ত পেয়েছিলাম, এরপরে ডিটেলসটা বেরোবে কার্ড থেকে। তো কেন এটা হচ্ছে, কি বৃত্তান্ত, এটাই আজকে জানতে চাইবো। সবার আগে ওয়েলকাম টু মাই চ্যানেল শিবশক্তি বার্তা নিয়ে আমি সুমনা চলে এসেছি একটি বড় রিডিং নিয়ে, যেটা জেনারেল রিডিং, কমন টু অল, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। যাদের সঙ্গে কার্ডের এনার্জির যতটা ম্যাচ করবে, ভিশনের যতটা ম্যাচ করবে, প্লিজ ততটাই নেবেন। এবং
দ্বিতীয় কথা, যেহেতু কেমন একটা হরার হরার টাইপের গন্ধযুক্ত আজকের ভিশনটা বললাম, তাই বলে অতিরিক্ত ভয় পেয়ে যাওয়ারও কিন্তু কিছু নেই। আমি জানি না রিডিংয়ে এর কারণ কি বেরোবে, বাট এটুকু বলতে পারি যে অতি বড় বিষাক্ত জিনিসও কিন্তু মহাবিশ্বের কাছে হেরে যায় এবং হেরে যেতে বাধ্য থাকে। হ্যাঁ, বলতে পারেন যে ওই সময়ের মধ্যে দিদি যা নাড়িয়ে দিয়ে গেল বা যা ক্ষতি করে দিয়ে গেল সেটা অপূরণীয়, আমি মানছি। কিন্তু যদি সেখানে আপনি সৎ থাকেন, আপনার যদি কোনো রকম দোষ না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার ওই অপূরণীয় ক্ষতিটাকে ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, শিব বলুন, শক্তি বলুন, গণেশ বলুন, বা যে রূপেই বলুন না কেন, জেসাস বলুন বা ইউনিভার্স বলুন, সে ওই অপূরণীয় ক্ষতিটাকে সঠিক সময় এমনভাবেই পূরণ করে দেয় যেখানে আপনি অপ্রত্যাশিতভাবে এমন কিছু পেয়ে যান যখন আপনার আর কোনো আক্ষেপ থাকে না, বরং ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে দেওয়ার মতো মনোভাব হয়। তো চলে আসি আজকে রিডিংয়ে। রিডিং শুরু করার আগে শুধু এটুকুই বলবো, যদি রিডিংটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট আর লাইক করবেন ভিডিওটা। চলে আসি রিডিংয়ে। আগেই বলেছি এটা কিন্তু জেনারেল রিডিং এবং টাইমলেস রিডিং। যার সঙ্গে যতটা ম্যাচ করবে প্লিজ ততটাই নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বৈশিষ্ট্য মানে যেটা আনক্যানি ফিল করাতে পারে সেটা হচ্ছে যথেষ্ট গরম বা নর্মাল টেম্পারেচার, সেরকম সময় হঠাৎ করে ঠান্ডা বোধ হওয়া বা গায়ে কাটা দেওয়া, ঠিক আছে? তো হঠাৎ করে কিছুক্ষণের জন্য, কয়েক সেকেন্ডের জন্য। তো এই সমস্তগুলো কেন এবং কিসের জন্য সেটাই আজকে আমাদের দেখার, আজকে আমাদের জানার। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। চলুন দেখা যাক। প্রথমেই যেটা পেলাম দ্য ডিপার, তার মানে যতটুকুনি ওপর দিয়ে ভাবছি ব্যাপারটা ততটুকুনি আদৌ নয়, এর গভীরে যেতে হবে। কি গভীরে যাব জানি না। পেজ অফ এক্স, ওকে, মেবল, ওকে, পেজ অফ পেন্টাকলস, পেজের দুটো কার্ড বেরিয়ে গেল, ওকে। So it's for surety. The Lovell, okay. লাস্ট কার্ড নেব, বললাম লাস্ট কার্ড নেব, বেরিয়ে গেল দুটো কার্ড। ওকে, চলো দেখো, আপাতত যা পাচ্ছি, যেরকম বললাম, মনে হচ্ছে যেন কোনো শূন্য থেকে এসে তোমাকে কন্টিনিউ ভয় দেখিয়ে যাচ্ছে বিভিন্ন দিক থেকে, এবং তুমি সেই ভয়ে প্রায় কুপকাত অবস্থায় রয়েছো, কিন্তু তুমি নিজেই দেখতে পাচ্ছ কার্ডের মধ্যে ব্ল্যাকিশ এনার্জি প্রচণ্ডভাবে রয়েছে। সো বুঝতেই পারছো এটা ব্ল্যাক এনার্জির কাজ। তো এখানে তোমার নিজস্ব ভয় পাওয়ার আলাদা করে মানে বলারই জায়গা রাখে না যে এই ভয় বা এই জিনিসগুলো কোথা থেকে আসছে। কোনো ব্যক্তি, প্রথমেই বলেছিলাম যে এই যে ভিশনটা, এই ভিশনের অনেকটাই গভীরে যেতে হবে, কার্ড তাই বলেছিল। তো সেই অনুযায়ী দেখতে গেলে পরে কোনো এমন ব্যক্তি আছে যে কন্টিনিউ তোমার এগেনস্টে তন্ত্র, কোনো তান্ত্রিক বা যারা
ভূত চালান, পিশাচ বা এই ধরনের কাজ, চালান ক্রিয়া যারা করে থাকে, সেরকম ধরনের ব্যক্তির কাছে তোমারই কোনো নিয়ার ডিয়ার ওয়ান্স, তোমারই কোনো কাছের ব্যক্তিত্ব তাদের কাছে গেছে। ঠিক আছে, তোমার ক্ষতি করার জন্য। কি ক্ষতির উদ্দেশ্য সেটা এই মুহূর্তে ক্লিয়ার নয়। তো এবার তুমি যে কোনো জিনিস দেখেই, অনেক সময় খুব সাধারণ জিনিস, সেটা দেখেও তুমি আতঙ্কিত হয়ে যাচ্ছ। খুবই সাধারণ জিনিস হয়তো মানে তুমি নিজেই ভাবছো দূর বাবা এতে ভয় পাইলাম, এরকম জিনিসও তুমি আতঙ্কিত হয়ে পড়ছো। কখনো কখনো তুমি মানে আতঙ্কিত হয়ে এতটাই ভেঙে পড়ছো যে সেখান থেকে উঠে দাঁড়াতে পারছো না। কিন্তু এটা কনস্ট্যান্ট তোমার এগেনস্টে চিন্তা করে যাচ্ছে যারা গেছে ওই সুপার পাওয়ার দিয়ে কিছু করার জন্য। সে তান্ত্রিক হোক, সে কোনো পৈশাচিক কাজ করে এরকম কোনো ব্যক্তির কাছে, যার কাছেই গিয়ে থাকুক না কেন, উচ্চাটন কাজ করায় যারা, তাদের কাছে গিয়ে থাকুক না কেন, তার কন্টিনিউ চিন্তা হচ্ছে একটাই, যে কিভাবে তোমাকে সব দিক থেকে বিপর্যস্ত করে, বিশেষ করে মেন্টালি। কারণ মেন্টালি একটা মানুষ বিপর্যস্ত হলে সে এমনিতেই বাকি দিকগুলোতে অনেকটা ডাউন হয়ে যায়, এবং তোমাকে সব দিক থেকে ডাউন করাই তার উদ্দেশ্য। ঠিক আছে, সেটা রিলেশনশিপ। এখানে যে কার্ডটা এসছে একটু ভালো করে দেখো, কার্ডে পেন্টাকলস রয়েছে, 10 অফ পেন্টাকলসের কার্ড এটা। তো এখানে তোমাকে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য, জাগতিক দিক থেকে তোমাকে সম্পূর্ণরূপে কুপোকাত করার জন্য বিভিন্ন রকম ঘোস্ট লাইক লোকের সাহায্য নেওয়া হচ্ছে, যারা তোমাকে জাগতিকভাবে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত করবে। তোমার মূলাধার চক্রের ওপর কোনো রকম কাজ করা হচ্ছে, মূলাধার চক্রের ওপর কোনো রকম কাজ করা হচ্ছে। এটা তুমি বুঝবে কি করে? মূলাধার চক্রের ওপর কাজ করা হলে পরে, মূলাধার চক্র হচ্ছে মূল আধার, আমাদের দেহের মূল আধার। যদিও এখানে আমি চক্র রিলেটেড ভিডিও করছি না, তাও আমার ইনটিউশনে এটা এলো, তাই আমি বলছি। আমি চক্র রিলেটেড ভিডিও দেব, যদি তোমরা চাও আমি অবশ্যই দেব। তো সেক্ষেত্রে আমি বলি মূল আধার চক্র হচ্ছে আমাদের যেটা রুট চক্রা। তো মূল আধার, বুঝতেই পারছো কথাটাকে ভাঙলে কি আসে? মূল আধার মানে দেহের মূল আধার যেখানে রয়েছে, দেহ এবং দেহ সংক্রান্ত। তাহলে দেহ সংক্রান্ত মূল আধার বলতে কি? দেখো, আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, এর জন্য আমাদের অর্থের প্রয়োজন, তো জাগতিক চাহিদা। ঠিক আছে, বাসস্থানের জন্য আমাদের প্রপার্টির প্রয়োজন, কোথাও থাকার জায়গা, পড়ার জন্য কাপড়ের প্রয়োজন। তো এই জাগতিক দিকগুলো রয়েছে মূলাধার চক্রে। এবার মূলাধার চক্রের সঙ্গে শারীরিক সম্পর্ক। কি শারীরিক সম্পর্ক রয়েছে? আমাদের বডি, আমাদের পুরো দেহের মেন যে স্ট্রাকচার বহন করছে, তারা সেটা কারা বহন করছে না? হাড়গোড়। তো তোমার যাদের মূলাধার চক্রে অলরেডি কাজ করা হয়েছে, তারা হাড় সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যায় ভুগবে। যেমন পায়ে ব্যথা, আমি জানি না পায়ে ব্যথা কেন বললাম, বিশেষ করে হাড়ে ব্যথা। একটা হয় মাসেল পেন, একটা হয় হাড় সংক্রান্ত সমস্যা। হয়তো কারো কারো ক্ষেত্রে হাড় বেড়ে যাওয়ার সমস্যা হতে পারে, কারো কারো ক্ষেত্রে হয়তো পা ভেঙে যাওয়ার মতন সমস্যা হতে পারে, কারো কারো ক্ষেত্রে হয়তো কোমরে আমাদের যে স্পাইনাল কর্ড থাকে, সেই স্পাইনাল কর্ডের কিছু সমস্যা হতে পারে। ঠিক আছে, কারো কারো ক্ষেত্রে ঘাড়ের সমস্যা, মানে ঘাড়ের ওখানে যন্ত্রণা, এইরকম ধরনের সমস্যাগুলো পাচ্ছি, যেটা কিন্তু অ্যাকচুয়ালি মূলাধার চক্রের সঙ্গে যুক্ত। তো যাদের ক্ষেত্রে এগুলো হচ্ছে, তারা প্লিজ মূলাধার চক্র অর্থাৎ রুট চক্রার হিলিং করাও। ঠিক আছে, রুট চক্রার হিলিং করালে রুট চক্রা ব্যালেন্সে আসবে এবং তোমাদের শারীরিক সমস্যাটার অ্যাটলিস্ট সমাধান হবে, এবং তার সঙ্গে চিকিৎসকের তো অবশ্যই প্রয়োজন। ঠিক আছে, চিকিৎসা তো করাও, কিন্তু যাদের ক্ষেত্রে এই কথাটা বলছি তারা দীর্ঘদিন ধরে চিকিৎসা করিও এই ক্ষেত্রে কোনো রকম ফলাফল পাচ্ছ না। তো সেক্ষেত্রে বুঝতেই পারছো তোমাদের হিলিং রিকোয়ার্ড। হিলিং করাও এবং তার সঙ্গে ওষুধ খাও, দেখো খুব তাড়াতাড়ি যে ডিটোরিয়েশন হয়েছে সেটার থেকে ফিরে আসবে। ওকে,
তো এটা আমার ভিশনে এসেছিল, আমি সেটা বললাম। আর এবার হচ্ছে ফিরে আসি, কারা করতে চাইছে, এই যে সমস্যাটা ক্রিয়েট করছে এটা কারা করতে চাইছে এটাও তো জানা ভীষণ প্রয়োজন। যারাই করুক না কেন, যেটুকুনি আমি পাচ্ছি রিডিং এনার্জিতে, যারাই এই কাজটা করছে না কেন তারা না তোমার সম্পর্কে খুব ভালোভাবে খোঁজ খবর নিয়েছে। এমন নয় যে তারা হতেই হবে যে ইয়েস তাদের এক্সিস্টেন্স রয়েছে যারা তোমার সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে, কিন্তু এমন নয় যে তারা একদম তোমার বাড়ির লোকই হবে, ঠিক আছে? কিন্তু তোমার বাড়ির লোকের থেকে সাইলেন্টলি তারা কিন্তু তোমার খবরগুলোকে কালেক্ট করছে এবং কালেক্ট করে নিয়ে সেগুলো ঢালছে তাদের কাছে যারা তোমার ওপর এই ধরনের ক্রিয়াগুলো করছে, ঠিক আছে? টার্নিং অন ফেজ তো তোমার ওপর এসেছে অলরেডি, কিন্তু এই টার্নিং অন ফেজটা এটা নয় যে ভালোর দিকে। এই টার্নিং অন ফেজটা হচ্ছে এই ফেজটা যে ওটা যেটা চেয়েছিল তোমার ওপর ভয়ঙ্করভাবে এদের হামলা, তোমার মধ্যে ভীষণভাবে একটা উচাটনের সৃষ্টি করে দেওয়া। তুমি যতই পিসফুল হওয়ার চেষ্টা করছো না কেন তোমার চারপাশের লোকেরা সেটা হতে দিচ্ছে না। লোকেরা মিন্স এখানে আমি সেই অশরীরীদের কথা বলছি, ঠিক আছে? এখানে কোনো লোকের কথা বলছি না, এখানে অশরীরীর কথা বলছি, ঠিক আছে? অশরীরী এখন তুমি যে রূপেই সেটাকে দেখো, ভূত আত্মা প্রেতাত্মা যা হিসেবেই বলো না কেন, সেই অশরীরীর দ্বারা তোমাকে বারংবার ইয়েস উত্তেজিত করে তোমাকে পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে? তোমাকে বারবার পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে, দিস ইজ ফর শিওর। এবং তোমাকে একটা পুরোপুরি ভুলভুলাইয়ার মধ্যে, ভুলভুলাইয়া জানো তো, মানে যেখানে ঢুকলে তুমি আর বেরোতে পারবে না, তোমাকে পুরোপুরি ভুলভুলাইয়ার মধ্যে ঢুকিয়ে দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে, যেখানে মূলাধার চক্র থেকে শুরু করে ক্রাউন চক্র পর্যন্ত একটা ড্যামেজ করার পরিকল্পনা রয়েছে, যেটা করে দিলে পরে তুমি আর এই জায়গাটার থেকে বেরোতে পারবে না, ঠিক আছে? তো এরকম ওদের একটা পরিকল্পনা আছে, কিন্তু কারা এটা আমি এখনো অবধি পেলাম না। যারা করছে তারা কিন্তু বেশ ম্যাচিওর পার্সন। ম্যাচিওর পার্সন বলতে তারা বেশ বুদ্ধি ধরে। যারা করছে তাদের ট্রাভেলিং এর শখ আছে, ঠিক আছে? মানে তো আমি কিছু কিছু এখানে যে ক্যারেক্টারগুলো পাচ্ছি বা ক্যারেক্টারিস্টিকগুলো পাচ্ছি, ভুল বললাম, যে বৈশিষ্ট্যগুলো পাচ্ছি কীরকম ধরনের লোক, তো সেগুলো আমি বলছি। এরা খুব ম্যাচিওর পার্সন এবং এরা ট্রাভেলিং করতে খুব ভালোবাসে। দুটো বৈশিষ্ট্যই কিন্তু থাকবে, তুমি বুঝে যাবে তোমার চারপাশে কোন ব্যক্তি এরকম আছে। তারা নিজেকে সবার সামনে খুব ভালো প্রজেক্ট করে, মানে তাদের প্রজেকশনটা এটাই থাকে, ভাই আমি খুব ভালো একজন ব্যক্তিত্ব, কিন্তু তুমি অ্যাকচুয়ালি জানো যে ও কিন্তু খুব ভালো ব্যক্তিত্ব নয়, কিন্তু প্রচণ্ড ম্যাচিওর, প্রচণ্ড বুদ্ধি ধরে, ট্রাভেল করতে ভালোবাসে, হাসি মজাতে থাকতে ভালোবাসে, মানে নিজের লাইফটাকে ফুল এনজয় করতে পছন্দ করে, কিন্তু মানুষ ভালো থাকুক সেটা চায় না, এটা তুমি জানো। এ কিন্তু তোমার পরিবারের লোক নাও হতে পারে, কিন্তু তোমার নেবার্সের মধ্যে আছে, তোমার প্রতিবেশীদের মধ্যে আছে, ঠিক আছে? আমি কিন্তু এখানে তোমার ফ্যামিলির লোক সেরকমভাবে খুব একটা স্ট্রং এনার্জি পাচ্ছি না। ইয়েস, আমি তোমার ফ্যামিলির লোকের স্ট্রং এনার্জি পাচ্ছি না। হয়তো তোমার ফ্যামিলির লোকের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করে, কিন্তু মেবি তোমার ফ্যামিলির মানে একদম নিয়ার ডিয়ার ওয়ান্স ক্লোজেস্ট লোক নয়, হতে পারে তোমার বন্ধু। মানে এই বর্তমান সময় তোমার বন্ধু এরকম নয়, হয়তো কিছুদিন আগে বন্ধুত্ব থেকে একটু ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, হয়তো ডিরেক্ট ঝামেলা হয়নি কিন্তু ডিস্টেন্স তৈরি হয়েছে, এরকম ব্যক্তি, বা তোমার প্রতিবেশীদের মধ্যে কেউ, অথবা
এরকম ব্যক্তি যে একটা সময় না ফুল রুইন্ড হয়ে গেছিল, মানে একটা সময় সে সমস্ত কিছু হারিয়ে ফেলেছিল, তারপরে হঠাৎ করেই তার আবার সমস্ত কিছু প্রাপ্তি হয়েছে। হঠাৎ করেই প্রাপ্তি হয়েছে মানে সে হয়তো কেউ মারা যাওয়ার সূত্রে কোনো প্রপার্টি পেয়েছিল, সেখান থেকে আবার সমস্ত কিছু গড়ে তুলেছে, দিয়ে একটা বিশাল ইমেজ, নিজের একটা ইমেজ তৈরি করেছে, ট্রাভেল করতে যায়, এরকম ধরনের ব্যক্তিও কিন্তু হতে পারে। তবে এইটা যে সবার ক্ষেত্রেই মিলবে তা নয়, বাট কিছু পার্সনের ক্ষেত্রে এটা মিলবে, মানে এই এক্সশনটা, যে একটা সময় সে কমপ্লিটলি রুইন্ড হয়ে গেছিল, তারপরে আবার নিজেকে মানে বলে না ভালোর মুরাদ হিসেবে নিজেকে প্রতিপন্ন করেছে সবার সামনে। তো এই ব্যক্তি কিন্তু সেরকম ব্যক্তি, ইয়েস। এবং এই ব্যক্তি এমন একটা স্ট্রং মেন্টালিটির ব্যক্তি যে এটা জানে যে আমি কিভাবে সবকিছু হাসিল করব, ঠিক আছে, কিন্তু তার একটা উইক পয়েন্ট আছে। উইক পয়েন্টটা হচ্ছে এই ব্যক্তি ভীষণভাবে না কারোর কথা না শুনে চলার মতন ব্যক্তিত্ব, আর এটা করতে গিয়ে না সে কোথাও নিজের কবরটা খুঁড়ছে। মানে কারোর কথা না শুনে চলার মতন ব্যক্তিত্ব মানে আমি বলতে চাইছি এ এমন একটা ধরনের ব্যক্তিত্ব যে নিজে যেটা মনে করবে সেটাই করবে, এবং এক্ষেত্রেও নিজে জানে না কিভাবে তন্ত্র দিয়ে কাজ করতে হয়, কিভাবে তন্ত্র দিয়ে উচ্চাটনের কাজ করাতে হয়, বা কিভাবে চালান ক্রিয়া করতে হয়, এটা ও জানে না। কিন্তু ও কাউকে দিয়ে করাবে বলে মনস্থ করেছে, মানে কাউকে দিয়ে করাবেই। এর আগেও এটা করতে চেয়েছিল। তোমরা হয়তো কেউ কেউ আছো যারা বছরখানেক আগে এরকম কিছুদিনের জন্য ভুগেছিলে, তারপরে আবার ঠিক হয়ে গেছিল, বর্তমানে আবার সমস্যায় পড়েছো। তো এই ব্যক্তি এর আগেও তোমাদের সমস্যা করার চেষ্টা করেছে, এবং কে দিয়ে করানোর চেষ্টা করেছিল সেই তান্ত্রিকই হোক বা যেই হোক না কেন, মৌলবী হোক, যাই হোক না কেন, যাকে দিয়ে করানোর চেষ্টা করেছিল সে কাজটার থেকে সরে আসার পর আবার গিয়ে নতুন একজনকে ধরেছে এবং বর্তমানে তাকে দিয়েই কাজটা করাচ্ছে, ঠিক আছে। তো এর না কোনো ভয় নেই যে আমার কি হবে না হবে ইত্যাদি, এই জাতীয় কোনো ভয় নেই। তোমরা দেখবে এই পার্সনটা, মানে যারা তোমরা আইডেন্টিফাই করতে পারবে, আরেকটা জিনিসও তোমরা বুঝতে পারবে, এ খুব ডেয়ার ডেভিল টাইপের। হ্যাঁ, আমি যেটা মনে করেছি আমি সেটাই করব, এরকম টাইপের একটা ভাবসাপ একটা নেওয়ার লোক। তো আমি বলবো না যে এর থেকে সাবধান থাকো, অ্যাকচুয়ালি ও নিজের কবর নিজেই খুঁড়ছে, এটা একটু আগেও বললাম। নিজের কবর নিজে খুঁড়ছে মানে ও ভালো লোকের বিরুদ্ধে এই ধরনের কাজ করছে, তাকে কষ্ট দিচ্ছে। অ্যাকচুয়ালি তাকে কষ্ট দিয়ে কোনো কাজের কাজটা ওর হচ্ছে না, অ্যাকচুয়ালি কষ্ট দিয়ে না তোমাদের লাভটা হচ্ছে। কি লাভ হচ্ছে বলতেই পারো, দিদি এটা লাভ হচ্ছে, জ্বলে পুড়ে মরছি লাভ হচ্ছে, ভয়ে প্রাণ নষ্টাগত হয়ে যাওয়ার সুযোগ লাভ হচ্ছে না। লাভটা কোথায় হচ্ছে, তোমাদের যেটুকুনি প্রারব্ধ ছিল যার বলে হয়তো ক্ষতি হতে পারতো তোমাদের, বা তোমাদের জীবনে কোনো খারাপ আরো নেমে আসতে পারতো, সেই জায়গাটাকেও কাটিয়ে দিচ্ছে, ঠিক আছে। তোমাদের প্রারব্ধের সঙ্গে একদম সব কাটাকুটি করে দিচ্ছে, যার জন্য তোমাদের জীবনে সুখের প্রাবল্য আসতে আর বেশি দিন সময় লাগবে না। আর এর জীবনে ঠিক ততটাই মানে দুরূহ অবস্থা বললেও খারাপ হয়, মানে কম হয় আর কি। এর জীবনে যে কি নেমে আসবে সেটা, ইয়েস দেখো, এর জীবনে যে কি নেমে আসবে সেটা মানে আমি হয়তো এই মুহূর্তে না ভাষায় ব্যক্ত করতে পারছি না। এবং তোমাদের জন্য ডেফিনেটলি একটা সেলিব্রেশনের টাইম আসতে চলেছে, আসবেই। হ্যাঁ, কিছুদিন লেট হবে অবশ্যই, তোমাদেরকে সম্পূর্ণরূপে রুইন্ড করার জন্য। দেখো থান্ডার বোল্ট, মানে এখানে বলতে চাইছি যে ওই যে একটু আগে থেকে তখন থেকে বলে যাচ্ছি যে মারণ ক্রিয়া ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু চালান করা, কারো কারো ক্ষেত্রে তো মারণ ক্রিয়াও করা হয়েছে, যে হঠাৎ করে অস্বাভাবিকভাবে অসুস্থ হয়ে গেছে, কিন্তু কোনো রকম কারণই খুঁজে পাওয়া যাচ্ছে না যে কিভাবে অসুস্থ, এবং অসুস্থতা একদিকের নয়, অনেকগুলো দিক মিলিয়ে একসাথে অসুস্থ হয়ে পড়েছে। হয়তো জ্বরজারি থেকে শুরু করে, কাশি থেকে শুরু করে, প্রেশারের সমস্যা, হার্টের সমস্যা এবং সুগারের সমস্যা, একসাথে সমস্ত কিছু অ্যাটাক হয়েছে। তো কারোর কারোর ওপর মারণ ক্রিয়া পর্যন্ত করা হয়েছে। কোনো লাভ নেই, এগুলো
তোমাদের আর 3 থেকে 6 মাস বড়জোর সময় লাগবে। এই 3 থেকে 6 মাসের মধ্যে কেটে যাবে। কারো কারো ক্ষেত্রে সিজোফ্রেনিক করে দেওয়া হয়েছে, মানে সমস্ত কিছুতেই যেন তোমরা না আতঙ্কে ভয়ে একটা সন্দেহ করতে শুরু করে দিয়েছো। মানে সবসময় আতঙ্কিত, এটা করতে গেলে যদি এই হয়ে যায়, ওটা করতে গেলে যদি ওই হয়ে যায়, মনের মধ্যে একটা প্রচণ্ডভাবে উচাটন সৃষ্টি করে দেওয়া। দুই এমনিতেও আমাদের চন্দ্রকে রিপ্রেজেন্ট করে, আমি বহুবার ভিডিওতে বলেছি। তো এখানে আমার যে ইনটিউশনটা আসছে সেটা হচ্ছে যে মনের দিক থেকে প্রচণ্ডভাবে চঞ্চল করে দেওয়া, উচাটন ক্রিয়া করা হয়েছে, 100% শিওর উচাটন ক্রিয়া করা হয়েছে। এবং সেখানে তুমি অনেক সময় না ভালো মন্দের মধ্যে পার্থক্যটাও বুঝতে পারছো না। এবং এই উচাটন ক্রিয়ার জেরে তোমার সংসারে, তোমার পরিবারের যারা তোমাকে প্রচণ্ড পছন্দ করে, ভালোবাসে, তাদের মধ্যে প্রচণ্ডভাবে একটা ঝামেলা লাগছে, ক্ল্যাশ সৃষ্টি হচ্ছে। এক একটা সময় তোমার মনে হচ্ছে তুমি যেন ঘরের মধ্যে না বন্দি হয়ে গেছো, যেখানে বাইরের সমস্ত সুযোগগুলো যেগুলো তোমার একদিন তোমার করাতে ছিল, সেগুলো আজকে আর তুমি মানে টাচ করতে পারছো না, এরকম একটা পরিস্থিতি। কিন্তু ওই যে বললাম 3 থেকে 6 মাস বড়জোর, এই সময়ের মধ্যে কিন্তু তোমার এই পরিস্থিতি কাটতে শুরু হয়ে যাবে। ঠিক আছে, যখন তোমরা এই ভিডিওটা পাবে, এই রিডিংটা পাবে, তখন থেকে শুরু করে 3 থেকে 6 মাসের মধ্যে তোমাদের এই জায়গাটা কাটতে শুরু করবে। আর একটা রেমেডি আমি বলছি, যে রেমেডিটা আমি এর আগেও বলেছি, ইয়েস, তোমরা প্রোটেক্টেড হবেই। ঠিক আছে, তোমরা প্রোটেক্টেড হবেই। তবে এই রেমেডিটা একটুখানি করো পারলে পরে। সেটা হচ্ছে যদি তোমাদের মনে হয় পজিটিভিটি থাকে, মনে যদি সৎ বিশ্বাস থাকে, তাহলে এই রেমেডিটা করো, না হলে করো না। কারণ আমি আচ্ছা ঠিক আছে দেখার জন্য রেমেডি করি, তাহলে কিন্তু কোনো রেমেডিতেই কাজ হয় না। ঠিক আছে, তো রেমেডিটা হচ্ছে কিছুই না, একটা কর্পূর নেবে, কর্পূরের ডালা নেবে। সেই কর্পূরের ডালার সঙ্গে 4টে লবঙ্গ, একটা তেজপাতা এবং একটা পাতিলেবু। ঠিক আছে, এই কটা জিনিসকে একটা লাল কাপড়ের মধ্যে করে রাখবে তোমাদের ঠাকুরের আসনে। আচ্ছা, তেজপাতাটাতে লিখবে 888, 888, একদিকে লিখবে 888, আরেকদিকে লিখবে 111। ঠিক আছে, তেজপাতা দুদিকেই লিখবে, একদিকে 888 লিখবে, আরেকদিকে 111 লিখবে। এটাকে তোমাদের ওই লাল কাপড়ের মধ্যে করে তোমাদের ঠাকুরের আসনে যেখানে রাখা থাকে সেখানে রাখবে। লেবুটা 3 দিন রাখবে। 3 দিন পরে লেবুটা যেটা করবে, করে দেবে, জলে ভাসিয়ে দেবে, বা জলে ভাসিয়ে দিলেই সবচেয়ে ভালো। অনেক সময় এটা করা হয় যে কাছাকাছি প্রবাহিত জলধারা না পাওয়া গেলে পরে মাটিতে গর্ত করে মাটির মধ্যে ফেলে মাটি চাপা দিয়ে দেওয়া, এটাও করা যায়। কিন্তু সবচেয়ে ভালো হয় যদি সামনে প্রবাহিত জলধারা পাও, তাহলে সেখানে ফেলে দেওয়া। তার আগে কি করতে হবে, তার আগে ওই প্রথম যেদিনকে রাখছো সেদিনকে তোমার মাথার চারদিক দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ওটাকে 5 বার ঘোরাবে। এবং তার সঙ্গে সঙ্গে নিজের মনে বলবে যে তোমার ওপর যা সমস্ত নেগেটিভ ক্রিয়াকলাপ আছে, বা তোমার যে মানে যা যা সমস্যা ঘটছে, সেই সমস্ত সমস্যাগুলো এই লেবুর মধ্যে চলে আসুক এবং আমাকে এর থেকে মুক্ত করা হোক। ঠিক আছে, এটা তুমি 3 বার বলবে, ঘোরাবে 5 বার, বলবে 3 বার, ঘোরাবে 5 বার, বলবে 3 বার। এটা রাখবে ওই লাল কাপড়ে। তার সঙ্গে বললাম লবঙ্গ রাখবে, কর্পূর রাখবে। আচ্ছা, 3 দিন পরে এটা ঠাকুরের আসনেই থাকবে 3 দিন। ওখানে ধূপ দেবে, এই পুরো জিনিসটাতেই ধূপ দেবে, শুধু ধূপ দেবে, কিন্তু 3 দিন টাচ করবে না। ঠিক আছে, এরপরে 3 দিন পরে লেবুটাকে প্রবাহিত জলধারায় বইয়ে দিতে পারলে সবচেয়ে ভালো। এবং বাকি জিনিসগুলো, তেজপাতাটা তোমার ঠাকুরের আসনে রেখে দেবে, আর কর্পূর লবঙ্গ এই দুটোকে ওই লাল কাপড়ে মুড়ে তোমার সাথে রাখবে। ঠিক আছে, তেজপাতাটা ঠাকুরের আসনে রেখে দেবে। আর যদি মনে হয় না এটা আমি রাখতে পারবো না, কখনো উড়ে যেতে পারে, তাহলে সেটাকেও 3 দিন পরে পুড়িয়ে ছাইটাকে ছড়িয়ে দিতে পারো। ঠিক আছে, তাতে কোনো অসুবিধে নেই, ফ্ল্যাশ করবে না।
মানে হয় না জলে দিয়ে ফ্ল্যাশ করে দেওয়া, ফ্ল্যাশ আউট করে দেওয়া, সেটা করবে না, ঠিক আছে? তো যদি মনে হয় যে রেমেডিটা বিশ্বাসের সঙ্গে করতে পারবে তাহলে রেমেডিটা করো, অবশ্যই উপকার পাবে। আর রিডিংটা যখন থেকে আসবে তার 3 থেকে 6 মাসের মধ্যে তোমরা রিলিফ পেতেও শুরু করবে। ওকে, এই রইল রিডিং। এরপরে যদি দেখো যে কারোর ক্ষেত্রে কারোর মনে হয় যে আমার হিলিং করানোর প্রয়োজন আছে, আমি দিদির থেকে হিলিং করাবো, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। কিন্তু প্লিজ হোয়াটসঅ্যাপে SMS করে যোগাযোগ করো। দেখবে আমি এখন খুব লিখছি যে হোয়াটসঅ্যাপে SMS করে যোগাযোগ করো, কারণ কল আসলে আমার পক্ষে কল সবসময় ধরা সম্ভবপর হয়ে ওঠে না। তো প্লিজ হোয়াটসঅ্যাপে SMS-এ যোগাযোগ করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে রাখি 8017358735, আমার দেওয়াও আছে, সেখানে যোগাযোগ করো। হিলিং যথেষ্ট ভালোভাবে চেষ্টা করা হয় যাতে সম্পূর্ণভাবে তোমরা রিলিফ পেতে পারো। আর বাকি তো উপায়টা যেটা বললাম সেটা করো। ভালো থেকো।